আসসালামু আলাইকুম। ক্রাফট বাই ইপা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া আফরিন। বেশ অনেকদিন ভিডিও আপলোড করা হয় না নানান ব্যস্ততার কারণে। আজকে অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও, খুব ছোট্ট একটা ফুলের ভিডিও টিউটোরিয়াল দেখাবো। আমি এটা হিজাব পিন হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে কানের দুল, লকেট কিংবা বাচ্চাদের হেয়ার ব্যান্ড অথবা জামায় অ্যাপ্লিক হিসাবেও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু ফুলটা তৈরিই দেখাবো। আমি ব্যবহার করছি কুশি কাটার যে ক্রোশেট বল আছে, গুটি সুতার বলটি, এবং সাথে ব্যবহার করব 0.6 মিলিমিটার ক্রোশেট হুক। যত চিকন সুতা, যত চিকন হুক হবে, এটা ফিনিশিংটা ততটাই ভালো হবে। শুরু করছি। শুরুতে করে নিব একটা ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল। আপনারা যেভাবে আপনাদের সুবিধা সেভাবে একটা ম্যাজিক রিং করে নেবেন। এবার আমি করে নিব হচ্ছে এই যে এরকম চেইন 7। যেহেতু খুব চিকন সুতা এবং চিকন হুক দিয়ে করছি, আমার ধরতে এবং দেখতে খুবই অসুবিধা হচ্ছে। হুকে 2বার প্যাচ দিলাম। করব ট্রেবল ক্রোশে হুক থেকে 4 নাম্বার চেনটাতে। 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা ট্রেবল ক্রোশেট করে নিচ্ছি। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। আপনারা যখন করবেন একটু খেয়াল করে দেখে নেবেন, আমি মুখে বলে দিচ্ছি। 5th চেইনে আমি আরও একটি ট্রেবল ক্রোশেট করছি। হুকে 2বার প্যাচ দিয়ে ট্রেবল ক্রোশেট। এবার 6th চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করছি। লাস্ট এবং 7th যে চেইন ছিল, অর্থাৎ আমি প্রথম যে চেইনটা করেছিলাম সেখানে একটা হাফ ডাবল ক্রোশেট এবং রিংটার ভিতর একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি। একটা পাপড়ি আমার হয়ে গেছে। আরেকটা পাপড়ি করার জন্য আমি করে নিচ্ছি আবারও চেইন 7। এবার হুকে সুতা 2বার প্যাচ দিয়ে আমি 4 নাম্বার 4th চেইনে একটা ট্রেবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 2বার প্যাচ দিয়ে 5 নাম্বার চেনের ভেতর আরও একটা ট্রেবল ক্রোশেট। একবার সুতা প্যাচ দিয়ে পরবর্তী চেনের ভিতর একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী চেনের ভেতর একটা হাফ ডাবল ক্রোশেট। এবার রিংয়ের ভিতর একটা স্লিপ স্টিচ করে দিব। আমাদের আরও একটা পাপড়ি হয়ে গেল। এটা দেখতে এরকম হচ্ছে, দেখুন। চেইন 7, দুইবার প্যাচ দিয়ে 4 নাম্বার চেনের ভিতর একটা ট্রেবল ক্রোশেট, পাঁচ নাম্বার চেনের ভিতর আরও একটা ট্রেবল ক্রোশেট, 6 নাম্বার চেনের ভিতর একটা ডাবল ক্রোশেট এবং 7 নাম্বার চেনের ভিতর একটা হাফ ডাবল ক্রোশেট। তারপর রিংয়ের ভিতর একটা স্লিপ স্টিচ করে পাপড়িটা শেষ করলাম। আমাদের 3টা পাপড়ি হয়ে গেল। রিংয়ের ভেতর আমি 5টা পাপড়ি করব। অফ ক্যামেরায় আমি আরও বাকি 2টা পাপড়ি করে এসেছি। আমার সুতার মাথাটা ধরে টান দিলেই সবগুলা পাপড়ি একসাথে হয়ে যাবে। এই যে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি।
এবার দুইটা মাথায় ভালো করে টেনে টুনে পাপড়িগুলো সব একসাথে করে নেব। আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। আমার কাছে এই ফুলটা অনেক কিউট লেগেছে। আপনারা করবেন, আমাকে করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা বাচ্চাদের জামার অ্যাপ্লিক হিসেবে খুব ভালো হবে, বড়দের জামায় অ্যাপ্লিক হিসেবে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। কানের দুল, লকেট, হিজাব পিন যা কিছুতে আপনারা ইউজ করতে চান করতে পারবেন। গিট দিয়ে দিলাম সিকিউর করার জন্য, তারপর আমি সুতাটা কেটে নিব। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।